আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ক্রিয়েটিনিনের মেশিন প্রোগ্রামিং। এই টিউটোরিয়ালটির জন্য আমাদেরকে রিকোয়েস্ট করেছেন জনি শিকদার। জনি শিকদারের রিকোয়েস্টে আমরা আজকে টিউটোরিয়ালটি তৈরি করছি। এরকম আপনাদের অসংখ্য রিকোয়েস্ট আমরা পেয়েছি। আপনাদের রিকোয়েস্টে সবগুলো ভিডিও টিউটোরিয়াল আমরা করে দিব। আপনারা অনেকেই আমাদেরকে হরমোনের টিউটোরিয়াল চেয়েছেন, আমরা হরমোনের টিউটোরিয়ালগুলো পর্যায়ক্রমে করে দিব। আজকে টিউটোরিয়াল শুরু করার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন সরাসরি মেশিনে চলে আসলাম। আমরা আজকের টিউটোরিয়ালটির জন্য যে মেশিনটি ব্যবহার করছি সেটি হচ্ছে ইভোলিউশন 3000। ইভোলিউশন 3000 মেশিন ব্যবহার করে আজকে আপনাদেরকে আমরা দেখাবো কীভাবে ক্রিয়েটিনিনের জন্য মেশিনের প্রোগ্রামিং করবেন। তো প্রোগ্রামিং করার জন্য আমরা প্রথমে মেশিনের যে কোনো একটা ওপেন প্রোগ্রামে চলে যাচ্ছি যেখানে প্রোগ্রাম করা নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওপেনে চলে আসছি, মানে এখানে কোনো প্রোগ্রামে এটা করা নেই। 36 তো আমরা 33 নাম্বার অপশনটা ওপেন আছে, এখানে আমরা এন্টার দিয়ে এই প্রোগ্রামটার ভিতরে ঢুকলাম যেটা ওপেন। এন্টার দিলেই এখানে ঢুকে যাবে। তারপর আমরা মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পর আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন অপশনটা চলে এসেছে কিউসির উপর। এখন আমরা এটাকে নিয়ে যাব মেথডের উপর। মেথডের উপর নিয়ে গিয়ে আমরা আবার এন্টার প্রেস করব মেশিন থেকে আমরা এন্টার প্রেস করার পর আপনারা এরকম একটা অপশন দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরে টাইপ মেথড। এই টাইপ মেথডের মধ্যে এন্টার প্রেস করে আমরা এটাকে চেঞ্জ করে ফিক্সড টাইম করে দিব। ফিক্সড টাইম এখানে আপনারা দেখবেন যে শর্ট ফর্ম করা আছে এফএক্সটি। আমরা এই এফএক্সটিটা সিলেক্ট করে এন্টার দিব। তারপর আমরা নিচে পার্ম যে মেথড লেখা আছে এটাতে চলে আসব। নিচের অপশনটাতে এসে এটা আমরা এন্টার দিব। পার্ম মেথডে এন্টার দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ মেথড নেম। এখানে আমরা মেথডের নামটা দিব, যেহেতু আমরা ক্রিয়েটিনিন করছি এখানে আমরা ক্রিয়েটিনিন লিখে দিব। এখানে আমরা মেথডের নাম মানে টেস্ট নেম যেটা সেটা আমরা লিখব। লেখার পর আমরা এন্টার দিলে এটা সেভ হয়ে যাবে। এন্টার দেওয়ার পর আমরা নেক্সটে চলে যাব। নেক্সট প্রোগ্রাম হচ্ছে ইউজ স্ট্যান্ডার্ড। তো আমরা ইউজ স্ট্যান্ডার্ডটা ইয়েস করে দিব, যেহেতু আমরা ক্রিয়েটিনিন স্ট্যান্ডার্ড ইউজ করব। তারপর হচ্ছে ভ্যালু স্ট্যান্ডার্ড, নেক্সটে চলে যাব। ভ্যালু স্ট্যান্ডার্ডে আমরা 0 to 05 করে দিব। ভ্যালু স্ট্যান্ডার্ড মানে হচ্ছে 0 to 05 করে দিব। জিরো টু 05 করে দেওয়ার পর আমরা এন্টার দিব এটা সেভ করার জন্য। তারপর আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিড ফিল্টার ন্যানোমিটার, মানে কত ফিল্টারে আপনারা টেস্টটি করবেন। এখানে আমরা 492 করে দিব। নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করে আমরা এটা 492 করে দিব। 492 করার পর আমরা এন্টার দিব। এরপর আমরা নেক্সট ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনিটটা মিলিগ্রাম পার ডেসিলিটারই থাকবে। তারপর আবার আমরা নেক্সট ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেসিমাল পয়েন্ট, আপনারা দশমিকের পরে কয় ঘর নেবেন এটা আপনারা 2ও করে দিতে পারেন, 1ও করে দিতে পারেন। নর্মালি আসলে দশমিকের পরে 1 ঘরই নেওয়া হয়, বাট আমরা এখানে 2 ঘরই নিচ্ছি। ডেসিমাল পয়েন্টটা 2 করে দিলাম। তারপর আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে নেক্সটে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেম্পারেচার হবে 37 ডিগ্রি। আমরা এখানে 37 করে এন্টার দিব। আবারও নেক্সট ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন ডিলে সেকেন্ড, এখানে আমরা 30 করে দিব। 030 মানে 30 সেকেন্ড ডিলে হবে। তারপর আপনারা নেক্সট ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন রিঅ্যাকশন টাইম, তো আমরা রিঅ্যাকশন টাইমটা 120 করে দিব। 120 সেকেন্ড থাকবে। 120 করে দেওয়ার পর আমরা সেভ করার জন্য এন্টার দিব। তারপর আবারও নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট ক্লিক করলে ইউজ ব্ল্যাঙ্ক একটা অপশন আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ইউজ ব্ল্যাঙ্ক, আমরা ব্ল্যাঙ্ক ইউজ করব না, এক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্কটা নো করে দিব। তারপর আবারও আমরা নেক্সট চাপার পর লো লিমিট ভ্যালু আসছে, লো লিমিট ভ্যালুটা আমরা করে দিব 0060 মানে হচ্ছে 0.6। আমরা এখানে করে দিব 0060। তারপর আবারও আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে হাই লিমিট ভ্যালুটা আমরা করে দিব 0110 অর্থাৎ 11.0 অর্থাৎ 1.10 হাই লিমিট ভ্যালুটা হবে 1.10, সেক্ষেত্রে আমরা 0110 করে দিলাম। তারপর আমরা এন্টার প্রেস করব। হাই লিমিট ভ্যালু সেট করার পর আমরা এন্টার প্রেস করলে চলে আসবে লিনিয়ারিটি লিমিট ভ্যালু।
আপনারা দেখতে পাচ্ছেন যে লিনিয়ার লিমিট ভ্যালু, এখানে আমরা লিনিয়ার লিমিট ভ্যালুটা করে দিব 24.5, অর্থাৎ এখানে করতে হবে 02450। আমরা এখানে 02450 করে দিচ্ছি। 02450 করার পর আমরা এন্টার প্রেস করব, এটা সেভ হয়ে গেল। তারপর আমরা নেক্সট ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্যাম্পল ভলিউম, ক্রিটিনিন করতে আমরা জানি যে 100 মাইক্রোলিটার সিরাম লাগে, সেক্ষেত্রে আমরা এখানে 100 করে দিব স্যাম্পল ভলিউমটা। স্যাম্পল ভলিউমটা আপনারা এখানে 100 করে দিবেন, 100 করে এন্টার দিবেন। তারপর আবার নেক্সট ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন রিয়েক্টিভ ভলিউম, রিয়েক্টিভ 1 ভলিউম। রিয়েক্টিভ 1 ভলিউম হচ্ছে এখানে যে টোটাল ভলিউমটা থাকবে রিয়েজেন্টের সেটা। তো রিয়েক্টিভ 1 ভলিউম আমরা 1000 করে দিলাম, 1000 করে দিয়ে রিয়েক্টিভ 2 ভলিউম 0ই থাকবে। তারপর আমরা ভলিউম স্যাম্পল অ্যাসপিরেশন মানে কতটুকু স্যাম্পল নিবে এখানে, এটা আমরা 700 করে দিব, 70700 করে দিলাম। তারপর এন্টার দিয়ে সেভ করে আবার আমরা নেক্সট ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে এনাবল QC1 এটাকে আমরা নো করে দিব এবং এনাবল QC2 দুইটাই নো থাকবে। এবং এই প্রোগ্রামিংটা সেভ করার জন্য আমরা এখান থেকে স্টপ বাটনে ক্লিক করব। এই যে আপনার মেশিনে স্টপ দেখতে পাচ্ছেন, স্টপ বাটনে ক্লিক করলে দুইবার ক্লিক করতে হবে। দুইবার ক্লিক করলে আপনারা এখানে অপশন দেখতে পাচ্ছেন সেভ ইন মেমোরি। ইয়েস যদি করতে চান, এই মেশিন প্রোগ্রামিংটা সেভ করতে চান, তাহলে আপনাদেরকে এন্টার চাপলে প্রোগ্রামিংটা সেভ হয়ে যাবে। এখন আপনারা স্ট্যান্ডার্ড করে টেস্ট করা শুরু করতে পারবেন এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে।